এই সব ঘটনার মূলে ছিল জিনহার ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা। উত্তেজনার খবর জেলা প্রশাসনের কাছে পৌঁছল, কিন্তু তৎকালীন ব্রিটিশ কর্মকর্তা হেনরি ফ্রান্সিস এবং কংগ্রেস নেতৃত্ব যথাসময়ে সেনা পাঠায়নি। মুসলিম লীগের নেতা হুসেন শহীদ সোহরাওয়ার্দীও হস্তক্ষেপ করেনি। ব্রিটিশ প্রশাসন তখন পাকিস্তান পরিকল্পনায় ব্যস্ত ছিল, তাই কোনো পদক্ষেপ নেয়নি। জওহরলাল নেহরু ও কংগ্রেস ঘটনাকে গুরুত্বই দেয়নি। স্বাধীন ভারতের ক্ষমতা ও পদ নিয়ে তারা তখন বেশি মনোযোগী ছিল। হিংসার ঘটনা চাপা দিতে কাগজ প্রকাশ বন্ধ করে দেয় হুসেন সোহরাওয়ার্দী পরিচালিত বাংলা গভর্নমেন্ট। নোয়াখালী দাঙ্গা নিয়ে প্রবন্ধ প্রকাশ করায় 1947 সালের 30 মে আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের কয়েকটি সংখ্যা বাজেয়াপ্ত করা হয়। যদি হিন্দু পত্রিকাগুলো মৃতের সংখ্যা 1000 বলতো, তাহলে মুসলিম লীগের পত্রিকাগুলো ভিন্ন সংখ্যা প্রকাশ করে হতাহতের সংবাদ সম্পূর্ণরূপে অস্বীকার করত। গোলাম সরোয়ার হোসেনের নির্দেশে এবং কাসেমের নেতৃত্বে সংগঠিত বাহিনী হিন্দু জমিদার সুরেন্দ্রনাথ বসুর অফিসে হামলা চালায়। তাকে হাত পা বেঁধে জীবন্ত আগুনে পোড়ানো হয়। ডাক্তার রাজকুমার পাল তাকে বাঁচাতে গেলে তাকেও খুন করা হয়। নোয়াখালী জেলা থেকে তৎকালীন বাংলা আইনসভায় একমাত্র হিন্দু প্রতিনিধি হারান চন্দ্র ঘোষ চৌধুরী এই ঘটনাগুলিকে মুসলিম জনতার সংগঠিত ক্রোধ হিসেবে বর্ণনা করেন। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার তৎকালীন প্রাক্তন অর্থমন্ত্রী, নোয়াখালীর ঘটনাকে সাধারণ সাম্প্রদায়িক দাঙ্গা বলে মানতে অস্বীকার করেন। তার মতে এটি ছিল সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের উপর সংখ্যালঘু সম্প্রদায়ের সুপরিকল্পিত ও সংগঠিত আক্রমণ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।